শান্তম শিবম সুন্দরম। যাত্রা আরম্ভের পূর্বে দর্শক দরবারে কয়েকটি ঘোষণা। যে সকল ঘটিতে আমাদের মাইকে চঙ্গুলি বাঁধা আছে সেগুলোকে অযথা কেউ নাড়াচাড়া করবেন না অথবা হেলান দিয়ে বসবেন না। নাটক চলাকালীন মঞ্চের আলো জ্বলবে নিভবে, অযথা কেউ টর্চের আলো কিংবা লেজার লাইট ব্যবহার করবেন না, তাতে নাটক শোনার এবং শোনানোর দুটোরই অসুবিধা হতে পারে। প্যান্ডেলের ইলেকট্রিশিয়ানকে অনুরোধ করছি নাটক চলাকালীন আপনি আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কমিটি দাদা ভাইদের উদ্দেশ্যে একটি অনুরোধ, আমাদের নাটক চলাকালীন আপনারা আপনাদের প্রচার মাইকখানি দয়া করে বন্ধ রাখবেন। যদি বিশেষ কোনো প্রচারের প্রয়োজন হয় তাহলে যাত্রাবাড়ি সাজ করে এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন, আমরা আপনাদের প্রচার খালি করে দেব। ধন্যবাদ। শুরু করতে চলেছি চলতি মরশুম অর্থাৎ 1430 বঙ্গাব্দের এক বাস্তবধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা জাগতে রহো জাগতে রহো जागते रहो जागते रहो। এই নিধিরাম চৌকিদার যবে থেকে এই শীতলপুর গ্রামের গ্রাম চৌকিদারির দায়িত্ব নিয়েছে তবে থেকে চোর ডাকাত রাতচোরা অপরাধীরা অপরাধ করতে ভুলে গেছে। আর করবে নাই বা কেন? এই তল্লাটে এই নিধিরাম চৌকিদারের লাঠির মহিমা সকলেই জানে। যার উপর ঘা পড়েছে সোজা হাসপাতাল, তারপর ট্রান্সফার হয়ে একেবারে অন্ধকার জেলের সেলে। আর সেই ভরসায় গ্রামবাসীরা পরম নিশ্চিন্তে ঘুমোতে পেরেছে। এক কথায় বলতে গেলে আমাদের গ্রাম এখন প্রকৃতির সৌন্দর্যে, মানুষের আচরণে আর পরিবেশের শান্তিতে স্বর্গের সমান। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভোলায় রে। রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার। সাবধান অনিতা, সাবধানে পা ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। সামনে ঘুটঘুটে অন্ধকার, এই টর্চের আলো আমাদের একমাত্র সম্বল। কি হলো কি হলো অনিতা, পোকায় ভাবে কেঁদে উঠলো কেন? ওর খিদে পেয়েছে গো। সারাদিন জয়দেবের মেলায় মানুষের ভিড়ে ঠিক মতো খাওয়াতে পারিনি। ফেরার পথে ট্রেনে সেই কখন খেয়ে ঘুমিয়ে পড়েছিল। এতক্ষণে ঘুম ভেঙেছে, বাবুরাম খাবে। এই রাতের অন্ধকারে রাস্তায় খাইয়ে লাভ নেই। সামনে আমাদের ইটভাটার গেস্ট রুমে বসে ওকে তুমি নিশ্চিন্তে খাইয়ে দিও। সে তোমাকে ভাবতে হবে না গো, সে তোমাকে কি হলো কি হলো সোনা, কি হলো? কাঁদে না কাঁদে না বাবা, কাঁদে না। আর একটু ধৈর্য ধর। এই তো বাড়ির সামনেই পৌঁছে গেলাম। জানো তা আমাদের কারখানা স্টাফ আর ম্যানেজার এক একটা অকর্মণ্য। জানে আমাদের ট্রেন থেকে ফিরতে রাত্রি হবে, কারো হুঁশ নেই। আমি ফ্যান করতে ম্যানেজার লালারাম বললো গাড়ি খারাপ হয়ে গেছে, সকালে মিস্ত্রি ডাকতে হবে। বাবা, এতে লালারামের দোষ কোথায়? সে কি জানতো যে ঠিক সময় গাড়িটা খারাপ হয়ে পড়বে? সত্যি তো, এমন সময় স্টেশনে নামলাম, একটা
একটা গাড়িও পেলাম না। তাতে কি হয়েছে? এই তো পাপা করে প্রায় এই হ্যাঁ গো শুনছো, জানো জয়দেবের মেলা দেখার আমার অনেক দিনের শখ ছিল, এতদিন পর তা ভাগ্যে জুটলো। বাবা, কোথায় মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম এই শীতলপুর, আর কোথায় বীরভূমের সেই জয়দেবের মেলা। আচ্ছা আচ্ছা অনিতা, এই জয়দেবের মেলা তোমার কেমন লাগলো? ইস কি ভালো লেগেছে গো, সে তোমাকে বলে বোঝাতে পারবো না। কত মানুষের সমাগম, চারিদিকে সাধু সন্ন্যাসী পুণ্যার্থীদের ভিড়। সর্বোপরি জগন্নাথ মন্দির, জয়দেব মন্দির, তিলোত্তমা মন্দির, হরিশোভা বাউল মঞ্চ, তাছাড়া অজয় নদের গর্ভে 3 দিনের মনোরম মেলা। সত্যি সত্যি মন ভোলানো গো। জানো অনিতা, বড় লোকের বিটেলো গানের রচয়িতা সুরকার রতন কাহারের জন্ম কিন্তু ওই বীরভূমের জয়দেবের কেন্দুবিল্ল গ্রামে। এই এই শোনো না, আমার কিন্তু কবি বাউল কীর্তনিয়া দিয়ে পাগল করা গানের সুর একেবারে মন কেড়ে নিয়েছে গো অনিতা। হ্যাঁ, এখনো যেন কানের কাছে ধ্বনিত হচ্ছে সেই গান। অনিতা, শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুর। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফিরে কদম তলিতে সেই বাঁশির बोलो श्याम 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 बोलो बोलो राधे অনিতা দেখো দেখো দেখো, আমাদের ম্যানেজার বোধহয় আমাদের আনতে এদিকেই আসছে। দেখছো না টর্চের আলো দেখা যাচ্ছে? চলো চলো আমরা এগিয়ে যাই, চলো। साहब जी, भाभी जी, आप दोनों यहीं पर ठहर जाइए, हमें लाला राम आप दोनों को लेते आसছে। কি গো, লালারামকে তুমি দায়িত্বহীন বলে দোষারোপ করছিলে না? এবার বুঝতে পারলে লালারাম কতটা দায়িত্ববান আর তার মালিকের প্রতি কতটা দায়িত্ববোধ। আরে नहीं 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 ভাবি জি, আমি আপনাদের সহিত কই কর্তব্য পালন করতে পারলাম না। আপনারা আমার মালিক আছেন, আমার গলতির জন্য এই রাতের অন্ধকারে এতটা পথ আপনাদেরকে पैदल আসার কষ্ট উঠাতে হলো। লালারাম, আমাকে মাফ করবেন মালিক জি, ऐसा गलती আর কভি না হবে। আমি কথা দিচ্ছি हर वक्त আপনাদের देखभाल করবে। আরে এই জগা, আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? আরে যা যা যা, আরে ভাবিজির গোদ से মুন্না बेटा को ले ले। আরে দেখছিস না ও মুন্না बेटा को गोदे लिए ভাবিজির হাঁটতে কত কষ্ট হচ্ছে। যা 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 যা। বৌদিমণি, খোকাকে আমার করে দিন। না না ঠিক আছে, খোকাকে নিয়ে আমি ঠিক হাঁটতে পারবো। लेकिन भाभी जी আপনি পারলেও আমি তা হতে দিতে পারবে না, কারণ মুন্না বেটা আপনার গোদে থাকলে আমার উদ্দেশ্য যে পুরা হবে না। উদ্দেশ্য? কিসের উদ্দেশ্য? ও মুন্না বেটার সাথে সাথে তোমাকে भी মেরে ফেলে ও ভাবি জি को আমার বিবি বানাতে হবে। চুপ চুপ মালিক জি, একদম চুপ, একদম চিল্লামিল্লি করবেন না। রাতের অন্ধকারে চিল্লামিল্লি করে কিছু লাভ হবে না, কারণ আপনাকে হেল্প করতে কই भी আসবে না। अरे ले ले ले, এটা খেয়ে थोड़ा बहुत हिट होए ले। अरे राम युग में दूध मिली, किसान युग में घी, अरे कली युग में दारू मिली जी भर के। তুমি কিন্তু ভুল করছো, নিজের অন্নদাতার সঙ্গে বেইমানি করে তুমি মহাপাপ করছো। नहीं नहीं नहीं, আমি जो করছি বিলকুল সহি করছি। মনে পড়ে অনিতা দেবী, তুমি যখন কলেজে পড়তে তখন আমি একটা গ্যারেজে কাম করতাম, আর ওই গ্যারেজের পাশ দিয়ে রোজ তুমি কলেজে যেতে আর আমি তোমাকে দেখতাম আর বহুত পছন্দ भी করতাম। মনে পড়ে অনিতা দেবী, একদিন আমি তোমাকে শাদি করার কথা भी বলেছিলাম, लेकिन उस दिन তুমি আমাকে ঘৃণা করে আমার গলে থাপ্পড় মেরেছিলে। उस दिन हमें सब কিছু মুখ বুঝে মেনে নিল, মনে মনে তোমাকে পাওয়ার চেষ্টা আমার বাড়িয়ে গেল। लेकिन जिस दिन जानते পারলাম যে ব্যানার্জি ইট ভাটা মালিকের একলতা বেটা এই অনিরুদ্ধ ব্যানার্জির সঙ্গে তোমার শাদি ঠিক হয়েছে, ঠিক उसी दिन हमें भी साला হারামের বাচ্চা প্ল্যান করে ওই ইট ভাটাতে একটা কাম নিয়ে নিলাম, ওই ইট ভাটার ম্যানেজারের কাম। सिर्फ अनीता देवी को पाने के लिए। और उसी दिन से दिन गुनते लगलाम সুযোগের প্রতীক্ষায়। দেখতে দেখতে 1 সাল কাটিয়ে গেল আর ওর সুযোগ भी আসিয়ে গেল।
राम युग में दूध मिले, किसान युग में घी, और कली युग में दारू मिले जी भर के पेट। दो 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 ओ साला सुअरेर বাচ্চাটাকে আমাকে দো, नहीं तो আমি साला জোর করে কাড়িয়ে নেবে। দো দো বলছে, দো দো পালিয়ে যাও। এবারে সালা সুয়ারের বাচ্চাকে রাতের অন্ধকারে এত দূরে ছুঁড়ে ফেলে দেবো যে শেয়াল কুকুরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ও অনিতা বাচ্চা আর স্বামী সুখে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু জ্ঞান ফিরে এলে তো আমরা ফেসে যাবো, সবাই জেনে যাবে তার চোটে কবি। আবে শালা জগা, একদম গুড়বকের মতো কাম করবি না। আবে শালা, ওই অনিতাকে শাদি করার জন্য তো আমি এত কিছু করেছি, কিন্তু মেয়েটা যদি পুলিশের কাছে মুখ খুলে দেয় সে ব্যবস্থা আমি করব। আর পুলিশ, ও শালা পুলিশকে আমি টাকা দিয়ে কিনে নেবে। হ্যাঁ লিখে জগা, তোকে একটা কাম করতে হবে। শোন জগা, তুই এখন এই বডিটাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই ইট ভাটার জ্বলন্ত আঁচে ফেলে দিয়ে আসবে। ইট ভাটার আঁচে ও শালা বডিটা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই। আর আমি সবাইকে বলবে যে জয়দেবের মেলা থেকে বাচ্চা সহ অনিরুদ্ধ ব্যানার্জি নিখোঁজ হয়ে গেছে। আমি লালারাম পান্ডে, তোমার প্রীতির নাগর আছে, নাগর। এখন আমি তোমাকে শাদি মানে বিয়ে করবে, বিয়ে। কি বলে বিয়ে? কিন্তু কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। দেখো না, দেখো দেখো, আমার হাতে শাঁখা নোয়া, আমার সিঁথিতে সিঁদুর। সিঁদুর? ও সিঁদুর আমি মুছে দিলাম। আরে नहीं नहीं नहीं, ये শাখা তোড়ে কোনো লাভ হবে না, আমাকে সালাবার নতুন করে খরিদতে হবে। लेकिन তোমাকে শাদি করতে হলে তো আমাকে সিঁদুর পরাতেই হবে। আবে সালা জগা, আবে সিঁদুর কোটো নিয়ে এসেছিস? আরে দে দে দে, জলদি দে 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 দে। হ্যাঁ এই জগা, আমি এখন সিঁদুর পরাবো, তুই শালা শাঁখ বাজা, সানাই বাজা। জ্বালা জগা, अबे सनायर आवाज सुनते बच्चीस बे, मैंने दूरे कोनो बाड़ी तो जरूर शादी आचे, इसलिए सनाय बच्चे सनाय, मतलब आज शादी का दिन आचे बे। अरे शादी दिने आमी शादी करছি, हाँ ठीक আছে, आमी সিঁদুর পরাচ্ছি, তুই শালা উলু দে, উলু উলু উলু। শালা জগা, अबे সকাল হয়ে আসছে বে, তুই এক কাম কর, এই তাড়াতাড়ি বডিটাকে ঠিকানায় লিখিয়ে দে, তারপর আমি শালা থানায় গিয়ে এই কেসটাকে ভালো করে সাজিয়ে ফেলি। लेकिन তার আগে আমার এই বউটাকে ঘরে তুলে থোড়া বহুত আদর भी করতে হবে। এই আমি কি দেখছি? এই আমি কার পাল্লায় পড়লাম? এ তো মানুষ নয়, একটা আস্ত অমানুষ। রচনা তরুণ তুর্কি পালাকার কুমার বিশ্বনাথ, সম্পাদনা ও নির্দেশনা যার দ্রোণাচার্য রঞ্জন কুমার,
সুর প্রচলিত, নৃত্যে এমজি, আলো গঙ্গা যমুনা সরস্বতী, নিয়ন্ত্রণে মাস্টার অজয়, ধ্বনি সীমা, সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার নান্টু, জেনারেল ম্যানেজার স্বপন বেরা, দল ম্যানেজার তাপস বাবু, যন্ত্র সঙ্গীতে মাস্টার মৃত্যুঞ্জয়, সনাতন বাবু, সুখদেব, বাদল বাবু। পরিবেশনায় মা রক্ষাকালী মাতা ও বাবা লোকনাথ দেবের আশীর্বাদ ধন্য যাত্রাঞ্জলি অপেরা। প্রধান উপদেষ্টা শম্ভু ধারা, গুরুপদ বেরা, অরূপ ভান্ডারী, বিপত্তারণ মাঝি, অশোক মাইতি। সর্বাধিনায়ক মাধব বর্মন, শঙ্কর সিং, অতনু সামন্ত। অভিনয় রোমান্টিক গায়ক নায়ক জীবন কৃষ্ণ, মিস নীলাঞ্জনা, স্বপন কুমার, রীতা বিশ্বাস, কৃষ্ণ কুমার, তাপস কুমার এবং প্রতিভাময়ী মঞ্জুশ্রী দেবী। দল পরিচালক কমল জানা, দল পরিচালক কমল জানা। এবার তাহলে আপনারা অনুমতি দিন, আপনাদের অনুমতি এবং পরম প্রেমময় পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে কমিটির সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসন বিভাগকে যাত্রাঞ্জলি অপেরার পক্ষ থেকে আগামী শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। সুনীল রাউল প্রতিষ্ঠিত, সত্যব্রত মান্না এবং দেবব্রত মান্না প্রযোজিত চিত্র মঞ্চ সিরিয়ালের গ্ল্যামার কুইন নায়িকা মিস কস্তুরী, বর্তমান যাত্রার সবচেয়ে সুন্দর গায়ক নায়ক কুমার মনোজিৎ, চিত্র সিরিয়ালের নবাগতা হার্থব নায়িকা মিস রাহি, দুর্ধর্ষ খলনায়ক কান্তিময় ভান্ডারী এবং সবার প্রিয় অনাথ বন্ধু বর্মন অভিনীত এক বাস্তবধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা জন্ম আমার অন্ধগলি, জন্মদাত্রীর নেই হুঁশ, সভ্য সমাজে জন্মে ও আমি অন্ধকারের অমানুষ, অন্ধকারের অমানুষ, আমি অন্ধকারের অমানুষ। এমনি করে দেখতে দেখতে পেরিয়ে গেল 25টা বছর। বিবেকানন্দ কলেজের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে যে সান্ধ্যকালীন অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠান আপনারা এতক্ষণ ধরে উপভোগ করছেন। সেই অনুষ্ঠান এখন শেষ লগ্নে এসে পৌঁছেছে। আজকের এই অনুষ্ঠানে শেষ লগ্নের সর্বশেষ আকর্ষণ একক নটরাজ নৃত্য। এই একক নটরাজ নৃত্য পরিবেশন করার জন্য এখন মঞ্চে আসছেন বিবেকানন্দ কলেজের কৃতি ছাত্রী ওয়ান এন্ড অনলি অলি পান্ডে। অলি অলি অলি। বাবা দারুণ দারুণ, তুই যে এত ভালো নাচতে পারিস তা তো আগে আমি জানতাম না, তাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটাও না বলে পাচ্ছি না, প্রেম ভালোবাসার দিক থেকে তুই খুব লাকি বলতে হয়, তা না হলে এরকম সর্বপ্রেমিক জোটে মানে মানে আবার কি, তোর কেষ্ট ঠাকুর তুই খাঁটি একটা জুয়েল, যেমনি দেখি তেমনি তার আচার ব্যবহার পড়াশোনায় ব্রিলিয়ান্ট, তেমনি গান বাজনা বক্তৃতা সবটাতেই পারদর্শী। আর তোর বয়ফ্রেন্ড মানে আমার দাদা, বলি সেই বা কম কিসে, সে তো রক্তের চেয়েও দামি। পড়াশোনার 12টা বাজিয়ে দিয়ে রাত শুধু স্টাইল ইউটিউবে ভিডিও করতে ব্যস্ত। এক কথায় তাকে কমেডি সার্কাসের কার্টুন বললেও কিছু ভুল হবে না। খবরদার অলি, আমার সামনে রোহিতের নামে একদম উল্টোপাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। বাবা গায়ে লেগে গেল বুঝি, তাহলে ওকে আগে থেকে বলে রাখতে পারতিস আজ কলেজে নারী দিবস অনুষ্ঠানে কিছু বলার জন্য রেডি হয়ে আসতে। আরে বাবা, সব ছেলেরাই নারী পুরুষের বৈষম্য নিয়ে কম বেশি কিছু না কিছু বললো। আর দাদা আম গাছে পাকে আম খাচ্ছি পেড়ে আমি, ওই যা এই যা, এ গরুর বাটে দুধ আছে এ তো সবাই জানি, এই যা এই যা, এ আম গাছে পাকে আম খাচ্ছি পেড়ে আমি, গরুর বাটে দুধ আছে এ তো সবাই জানি, কিন্তু বাছুর খাচ্ছে কই, তাই নেবই মারে দই, বাছুর খাচ্ছে কই, তাই নেবই মারে দই, কিন্তু বাছুর খাচ্ছে কই, তাই নেবই মারে দই। চমৎকার, একেবারে ফাটাফাটি।
এই শোন, এই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করবি, আর তোর বান্ধবীদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবি, বুঝলি? হ্যাঁ, সবার আগে গুরুর এই ভিডিওগুলো পেতে তুইও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস তিথি। মোটরসাইকেল সবসময় মোটরসাইকেলের মতো ভ্রুম ভ্রুম করিস কেন বলতো? আরে এইটা আমার মেনিয়া হয়ে গেছে, তাই কোথায় কোথায় বেরিয়ে আসে মোটরসাইকেল। আচ্ছা তোরা গল্প কর, আমি চলি। দাদা চললি মানে তোমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না, তাই? তা তো বললে হবে না। আরে প্রতিদিনের মতো এই কলেজ পার্কে সাক্ষাৎ না করে বাড়ি ফিরলে তোর যে আবার অ্যাসিডিটি বেড়ে যাবে সিস্টার। দাদা তখন তো রাতের খাওয়া ঘুম সব তো শিখেই উঠবে, তখন তো শরীরের অবস্থা কি হবে ভেবে দেখ। তাছাড়া গুই বেচারা আয়ুষ, তার আবার মাথার যন্ত্রণা বেড়ে যেতে পারে। না বোন, তার চেয়ে আমরা বরং এখান থেকে কেটে পড়ি। চল রে নেপো। হ্যাঁ তাই চলো গুরু, আমি আমার এই মেয়েদের কষ্ট একেবারে সহ্য করতে পারি না। এসো গো রানাঘাটের রানদি, তুমি আর গুরু তোমরা দুজনে একটা নির্জন পার্কে পাশাপাশি বসে মনের কথাটা বাকবাকুম বাকবাকুম করবে, আর আমি তোমাদের জন্য ওই বাদাম কাকুর কাছ থেকে বাদাম কিনে আনি। আমার গুরু আমার নামে গান গেয়ে ভিডিওটা ভাইরাল করেছে, আর তার জন্য যদি এটুকু না করি লোকে আমায় মন্দ বলবে না। গুরু চালিয়ে যাও, আমি আসছি। মোটরসাইকেল কেমন বেবি, এইখানে থেকে কারোর মাথার যন্ত্রণা কারণ হওয়াটা মোটেই ঠিক নয়। দাদা ভালো বেটা বলছি, কিন্তু বাছুর খাচ্ছে কই, তাই নেপই মারে দই। কিন্তু বাছুর খাচ্ছে কই, তাই নেপই মারে দই। তবে একটা কথা বলি, একটু আগে যাকে তুই সার্কাসের কার্টুনগুলো উপহাস করলি, একদিন দেখিস তোর সেই দাদা ইউটিউবে জনপ্রিয়তা পেয়ে লাখ লাখ টাকা আর্নিং করছে। চলে বাই। এই জন্যই বলে প্রেম সত্যি অন্ধ, সে তার ভালোবাসা ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। আমিও তো আয়ুষের প্রেমে অন্ধ, আয়ুষ ছাড়া কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আজ কলেজের নারী দিবস অনুষ্ঠানে সবার থেকে আয়ুষের কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে। এক কথায় আমার হৃদয় ছুঁয়ে গেছে। ও যখন মঞ্চে উঠে সবাইকে সম্মান জানিয়ে বলছিল, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। আয়ুষ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মতো আজকের দিনটি অর্থাৎ 8ই মার্চ আমরা পালন করে থাকি। আজকের দিনটি বিশেষ বৈশিষ্ট্য হলো নারী পুরুষ লিঙ্গ বৈষম্য দূর করে পুরুষদের সম অধিকার নারীদের প্রদান করা। তাই তো নারীরা আজ রাজনীতিতে পুরুষদের সহযাত্রী, দেশের কাজে আত্মদানে গৌরবে গৌরবিনী, সমাজ সংসারে নারীর ভূমিকা অনন্য। তারা সাহিত্যে বিজ্ঞানে বিশ্বের সেরা স্বীকৃতি লাভ করেছে। নারীরা এখন সংগ্রামী জীবনের অংশীদার, জীবন যুদ্ধের অন্যতম শরিক। তবু নারীরা আজও অবহেলিতা, আজও অপমানিতা, আজও কামান্ধ নর পশুদের হাতে অকালে মরতে হচ্ছে কালিয়াগঞ্জের ডলি বিশ্বাসকে। ভাবায় বলে আমাকে বড্ড ভাবায়। ইন্টারনেটের জন্ম দিয়ে আধুনিক বিশ্ব যেখানে শিক্ষার মান বাড়িয়েছে, সেখানে কেন আজও নারীরা শিক্ষিত নয়? তবে কি আধুনিকতার নামে মানব সভ্যতা আবারও পিছিয়ে যাবে সেই আদিম বন্য যুগে? ফ্যাশনের নামে হাঁটু ছেঁড়া প্যান্ট আবার কি আমাদের নিয়ে যাবে সেই বলকরূপী পোশাকের যুগে? এসব কথা ভেবে ইমোশনাল হওয়ার কোনো মানেই হয় না। তার চেয়ে বরং এসো আমরা আমাদের ফিউচার নিয়ে আলোচনা করি। ফিউচার? আচ্ছা তুমি কি ভাবলে এই কলেজে পার্কে সময় কাটিয়ে মাথা চুল পাকিয়ে ফেলবো? সংসার করার প্রয়োজন হবে না? আরে না, তা কেন? আগে গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাক, তারপর বাবাকে বলে একটা শুভ দিন স্থির করে ফেললেই হয়। বাবা তোমার কাছে ব্যাপারটা তো দেখছি একবারে ঢক ঢক করে জল গেলে ফেলার মতো সহজ। কঠিন ব্যাপার দেখলে কোথায়? তোমার বাড়িতে। আমার বাড়িতে? তার মানে তুমি বাবার কথা বলছো? তুমি ভাবলে কি করে যে তোমার বাবা আমাদের এই সম্পর্কটাকে এত সহজে মেনে নেবে? বাবাকে মানিয়ে নেওয়ার ব্যাপারটা আমার, তবে তোমার বাড়িতে আমাকে মেনে নেবে তো? আরে বাবা তোমার মতো একজন ব্রিলিয়ান্ট ছেলেকে জামাই হিসেবে পাওয়াটা সব বাবারই যে সৌভাগ্য। কিন্তু আমার বাবা রাত পাহারা চৌকিদার, তোমার বাবা বড় বিজনেসম্যান, তার ইট ভাটায় আমার মতো কত শত কর্মচারী দিনের পর দিন লেবার খাটছে। তাই এই ব্যবধানটা আমাদের মাঝে একদিন দেওয়াল হয়ে দাঁড়াবে না তো? যদি সেরকম পরিস্থিতি কোনোদিনও আসে, সেদিন আমি সব কিছু ছেড়ে সানন্দে তোমার বাড়িতে গিয়ে উঠবো। অসম্ভব। আয়ুষ
আমার কুড়ে ঘরে তোমারই অট্টালিকার সুখ তুমি পাবে না অলি। নারীর সুখ বিলাস বৈভবে নয় আয়ুষ, স্বামীর চরণতলি হলেও তাদের সুখের ঠিকানা। আর সেই ঠিকানায় পৌঁছে আমি কোনোদিনও তোমার কাছে কোনো অভিযোগ করব না। অলি, সুখে দুঃখে অভাবে অনটনে সারাটা জীবন তোমার সাথী হয়ে শুধু সংসারে মঙ্গল কামনাই করব। অলি, শুধু এই জন্মই নয়, হাজার জন্ম যদি আমাকে পৃথিবীতে আসতে হয় আমি যেন তোমাকে স্বামী হিসেবে পাই, শুধু তোমার। অলি, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। শুধু কিছুদিন কাছে উড়াবে আশা, কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। পার্কের উপাসে করে মেয়ে চিৎকার বলে মনে হচ্ছে। এ তো মনে হচ্ছে তিতির আওয়াজ। তবে কি তিতির? তিতির আবার কি হবে? সঙ্গে রোহিত আর নেপো তো রয়েছে। না আছে তবু হয়তো। না আর হয়তো আমাদের বেশিক্ষণ থাকা উচিত হবে না। অনুষ্ঠান শেষে কলেজ বন্ধ হয়েছে, পার্কে আমার সঙ্গে কেউ নেই। অতএব আয়ুষ, একটা মেয়ে বিপদে পড়ে আছে জেনেও যুগ ভালো নয় বলি, যুগ ভালো নয়, কারণ অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে আমরা আমাদের নিজেদের বিপদ ডেকে আনতে পারি না। আয়ুষ, তুমি না পুরুষ মানুষ, তোমার মুখে এই কথা মানায় না। তাছাড়া মানুষ হয়ে যদি মানুষের বিপদে না দাঁড়ালে তাহলে মনুষ্যত্বের মূল্য রইল কোথায়? একটু আগে কলেজ ফাংশনে মেয়েদের নিয়ে যে মূল্যবান কথাগুলো বলছিলে সেগুলো তাহলে তোমার মনের কথা নয়, শুধুমাত্র বাহবা পাওয়ার জন্য বলেছিলে? না ওলি না, এসব সত্য কথা, আমার মনের কথা, আমার আদর্শের কথা। তাই যদি হয় তাহলে এখনো কেন এখানে দাঁড়িয়ে আছো? কেন ছুটে গিয়ে দেখছো না মেয়েটা কোন বিপদের মুখে পড়ে বাঁচার আর্তি জানাচ্ছে? যাবো তবে তার আগে চলো তোমাকে আমি গাড়িতে তুলে দিয়ে আসি, কারণ এই বিপদের মাঝে তোমার না যাই ভালো। তাই চলো, তবে বিপদ যাই আসো নিজেকে কিন্তু বাঁচিয়ে রেখো। হ্যাঁ এসো। দিদি, এসব কি আরম্ভ করেছো তুমি? আমি কি এমন করলাম যে চেঁচিয়ে তুমি গোলা ফাটাচ্ছ? কি করনি তাই বলো? আমার অনিচ্ছা সত্ত্বেও তুমি জোর করে আমার গলায় মদ ঢেলে দিতে চাইছো, আমার পবিত্র ভালোবাসাকে তুমি নোংরা করে দিতে চাইছো। এভাবে বলছো কেন দিদি? আরে প্রেমিক প্রেমিকাদের মধ্যে এমন একটু আদ্রু হয়েই থাকে, দুজন ড্রিঙ্ক করবো, রোম্যান্স করবো, কত এনজয় করবো। তোমার প্রতি আমার বিশ্বাসটাকে তুমি এইভাবে ভেঙে দিও না। তার মানে তুমি মদ খাবে না? তবে রে হারামজাদি, জ্বলে গেল আমার গলা, বুক জ্বলে গেল। এসো দিদি, তোমাতে আমাদের ভিডিও করি।
তোমার আমার নৌকা বিলাসের ভিডিও। নেপো, আরে এই নেপো, কোথায় গেলি রে ভাই? কোথায় আবার বাদাম কিনতে যাচ্ছিলাম, বাদাম। এই নাও গুরু। দেখ নিকুচি করছে তোর বাদামের, তুই এখন শুধু ভিডিও কর, ভিডিও। সর্বনাশ, সর্বনাশ কি বলছো ডার্লিং? আমি তো শুধু তোমাকে নিয়ে স্ফূর্তি করবো, তোমার এই নত শহীদটাকে নিয়ে আমি। এ তো কেস জন্ডিস। নেবো পালা, মোটরসাইকেল। নেপো, আরে নেপো, ভিডিওটা তুই এবার যাস। নেপো পালিয়েছে, তার মানে সালা ভিডিও না করে যাক যাক, ভালোই করেছে। আমি এখান থেকে কেটে পড়ি, টাটা। দাঁড়াও রোহিত, এমা আবার কি করব? মন্দিরে গিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। তার মানে বিয়ে? হে দাঁড়াও 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 দাঁড়াও, আগে পড়াশোনাটা শেষ করি, তারপর বাবাকে বলবো। বাবা যদি রাজি হয়। চালাকি করার চেষ্টা করো না রোহিত, প্রয়োজনে আমি তোমার বাড়িতে যাব, দরকার হলে থানায় গিয়ে তোমার নামে আমি ডায়েরি করব। তবে হারামজাদি, থানায় যাবি, ডায়েরি করবি? মেরে ফেললাম নাকি? এই লোক জানাজানি হলে গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠবে, পুলিশ আমাকে ধরার জন্য পাগলের মতো ছোটাছুটি করবে। না না, তার চেয়ে আমি যা সালা, কেউ যেন এদিকে আসছে, এখন ধরা পড়ে যাবো। না না না, যেভাবে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। তারপর কাল সকালে সবার সাথে মোমবাতি মিছিলে বেরিয়ে পড়বো, বেশ কেউ কিছু বুঝতেই পারবে না। এই যে বাবা রোহিত, তুমি আমার আয়ুষকে দেখেছো বাবা? আয়ুষকে? আয়ুষ? হ্যাঁ বাবা, কলেজ বেরোনোর সময় কত করে বললাম যে মুন্নি আজ বাড়িতে নেই, তুই একটু তাড়াতাড়ি ফিরিস বাবা। গ্রাম চৌকিদারির টাকায় ওর পড়াশোনার খরচ আর সংসারের খরচ কোনো মতে কুলোচ্ছে না, তাই দুপুর থেকে সন্ধে পর্যন্ত একটা ঠিকা শ্রমিকের কাজ জোগাড় করেছি। আজ থেকে বেরোতে হবে, তাই ছেলেটা বাড়িতে নেই দেখে তাকে খুঁজতে বেরিয়েছি। এদিকে কলেজ বন্ধ হয়ে গেছে, পার্কেও কেউ নেই। এ কি মেয়েটা একা এভাবে পড়ে রয়েছে কেন? ওর কি হয়েছে বাবা? মারা গেছে। মরে গেছে? হ্যাঁ, তুমি ওকে ধর্ষণ করে খুন করেছো। কি বলছো রোহিত? আমি নই, এবার যা বলা যা করা পুলিশ এসে করবে। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন স্যার, কলেজ পার্কে একটা মেয়ে মার্ডার হয়েছে। না না স্যার, আসামি পালাতে পারি, ওকে আমি আটকে দিচ্ছি। ওকে স্যার, ওকে। রোহিত, এ তুমি আমার কি করলে বাবা? এ তুমি আমার কি করলে? আমি এসবের কিছুই জানি না, অথচ তুমি আমাকে ফাঁসিয়ে দিলাম। তা না হলে যে আমাকে জেলে পুঁতে মরতে হতো কাকা। তার মানে তুমি? হ্যাঁ, আমি দিদিকে ধর্ষণ করে খুন করেছি। এভাবে তুমি আমাকে ফাঁসাতে পারো না, ফাঁসাতে পারো না। পুলিশ এলে আমি সব সত্যি কথা বলে দেবো। পুলিশকে আমি টাকা দিয়ে কিনে নেবো। হায় ভগবান, ভগবান, এখন আমি কি করব? হ্যাঁ, পুলিশ আসার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। পালানোর চেষ্টা করবে না, তাহলে গুলি চালাতে আমি বাধ্য হব। স্যার আপনি এসেছেন স্যার, আমার ভাবতে ঘেন্না হচ্ছে স্যার। উনি এই বয়সে একটা মেয়ের বয়সে হয়ে গেছি। জানেন স্যার, কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ এই মেয়েটা চিৎকার শুনতে পেয়ে ছুটে, কিন্তু দুর্ভাগ্য এসে দেখি সব শেষ। এই দেখুন স্যার, এই দেখুন মেয়েটা কেমন পড়ে আছে, দেখুন স্যার, দেখুন। স্ট্রেঞ্জ। রোহিত, তুমি আমাকে কি করলে বাবা? এই দিদি, দিদি, এই বোন,
কথা বল না, কথা বল না দিদি। দিদি এ আমার কি হয়ে গেল? এ আমার কি? স্যার চুপ! তুমি আমার বোনকে কেড়ে নিয়েছো, আমার বোনের ইজ্জত নিয়ে খেলা করেছো, তাই তোমার বিরুদ্ধে আমি এমন কেস সাজাবো তোমার ফাঁসিতেও আটকাতে পারবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বাবা তুমি? বলি হয়ে গেল রায়ুষ, বলি হয়ে গেল আমার সহজ সরল নিষ্পাপ জীবনটা। চক্রান্তের হাড়ি কাটে আজ বলি হয়ে গেল। কাল সকালে টিভি মোবাইল খবরের কাগজে একটাই শিরোনাম হবে, শীতলপুরের নিধিরাম চৌকিদার একজন ধর্ষণকারী, খুনি, খুনি। বাবা আসি রায়ুষ, আমি আসি। যাওয়ার বেলায় তোকে একটা গুরু দায়িত্ব দিয়ে যাবো, তুই রাগবি বাবা। আমার প্রাণের যে প্রিয় শীতলপুরের গ্রামবাসীদের কাছে এতদিন তাদের পাশে থেকে যে কর্তব্য আমি পালন করে এসেছি, আজ থেকে তাদের পাশে তুই থেকে সেই কর্তব্য পালন করিস বাবা, সেই কর্তব্য পালন করিস। চলুন অফিসার, চল। বাবা শোন 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 মুন্নি, তো আমাদের কথা শোন, আমাদের কথা বিশ্বাস কর। না, বিশ্বাস করি না, এসব কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার বাবাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। লেকিন লেকিন মুন্নি, তোর বাবাকে লোকে কেন ফাঁসাতে যাবে বলতো? দেখ মুন্নি, যে হবার শো হয়ে গেছে, এখন আমরা সত্যি মিথ্যা বললে ও আইন তো মানবে না। তাই বলছিলাম কি, যত টাকা লাগে আমি তোকে দেবো, তুই এক কাম কর, এটা ভালো উকিল ধরে তোর বাবার জামিনের ব্যবস্থা কর। কিন্তু আপনি হঠাৎ এত টাকা দিতে চাইছেন কেন? সাহায্য, সে তোমাদের সাহায্য করতে চাইছেন। হ্যাঁ, একদম সেই সময় সেই বাত বলেছে জগা। আরে দেখ মুন্নি, তোর বাবা ভালো মানুষ আছে, ভুল করে হয়তো এরকম একটা কাম করে ফেলেছে, তাই বলে জিন্দগি ভর জেলে সরবে পচবে, আর আমি এই গ্রামের মানুষ হয়ে উপকার করতে চান, খুব ভালো কথা। আয়ুষ বাড়িতে আসুক, আমি তাকে বলবো। হ্যাঁ হ্যাঁ, বল বল বল, তুই আয়ুষকে সব বল, লেকিন একটু কথা ইয়াদ রাখিস মুন্নি, সিদ্ধান্তটা তোকেই নিতে হবে, কারণ বাপটা তোর, আরো হচ্ছে পালিত বেটা। আরে তোর বাপের ওপর ওর এত দরদ নাও হতে পারে। আপনি ভুল করছেন লালারামজি। আয়ুষ আর আমার মধ্যে বাবা কখনোই তার স্নেহ ভালোবাসা এতটুকু কম বেশি ভাগ করেনি, বরং দুজনকে মানুষ করতে গিয়ে আমার চেয়ে আয়ুষের প্রতি বেশি দায়িত্ব পালন করেছে। তাই তাকে উপযুক্ত শিক্ষায় মানুষ করতে খরচের অভাবে আমাকে স্কুলে পর্যন্ত দিতে পারেনি। সত্যি নিধিরামের তুলনায় হয় না। পরের ছেলেকে মানুষ করতে গিয়ে নিজের মেয়ের জীবনটা অকালে ভাসিয়ে। কে বলেছে? কে বলেছে বাবা আমার জীবন অকালে ভাসিয়ে দিয়েছে? বাবা যা করেছে আমার ভবিষ্যতের কথা ভেবেই করেছে। তোর ভবিষ্যৎ? হ্যাঁ, বাবা বলেছে আয়ুষ লেখাপড়া শেষ করে চাকরি পেলেই ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে। राम युग में दूध मिली, किशन युग में घी, और कली युग में दारू मिली, जी भर के पी। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মুন্নি, তুই জোর সহি মনে করিস কর, লেকিন মনে রাখিস মুন্নি, ও খুন ধর্ষণের কেস বড় জটিল কেস, জিন্দগি ভর জেল নেই তো ফাঁসি भी होते পারে। লালারামজি, আগে বাপকে বাজারের কথা ভাব, তারপর বিয়ে শাদী যা করার করিস। নেহাত স্যার ভালো মানুষ বলেই যে চেয়ে সে পাশে দাঁড়িয়েছে। আমি তো ওনার পরামর্শ অস্বীকার করিনি। আজকে ওনার দয়ায় যদি আমার বাবা ছাড়া পায়, তাহলে আমরা সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। আরে নেহি 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 মুন্নি, আমার কাছে কৃতজ্ঞ থাকার কিছু না আছে, বরং আমি যদি তোদের জন্য কিছু করতে পারি তো নিজেকে ধন্য বলে মনে করব।
ও মুন্নি আরেকটু বাদ দেখ, এই সময় সংসার চালানোর খরচ আছে, আর তুই তো লোকের বাড়িতে কাম করতে যাস, ও চাষের ভি কাম করিস, তো মুন্নি তুই এক কাম কর না, তুই চাপা যাইলে পার্মানেন্টলি আমার ইট ভাটাতে চলে আয় না, ভালো তনখা পাবি। আমি শুধু তাই না রে মুন্নি, স্যারকে খুশি করতে পারলে গাড়ি পাবি, বাড়ি পাবি, আরে কত কি পাবি, বলতে গেলে স্যার তোকে রাজরানি করে রাখবে। সত্যি 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 সত্যি, একেবারে তিন সত্যি, রামজি কি কসম মুন্নি, তোকে আমি একেবারে সোনা দিয়ে মুড়িয়ে দেবে। কিন্তু আপনার ইট ভাটাতে তো আমার মতো আরো কত মেয়ে কাজ করে, এর আগে কজনকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছেন লালারামজি? ধুর 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 ধুর, আরে ওদের মধ্যে পাগল হওয়ার মতো কিছু আছে নাকি? লেকিন তোর মধ্যে রূপ আছে, যৌবন আছে, তুই মত চিজ আছিস, তোর এই না দুশো টাকুর টুকুর নরম তুলতুলে শরীরটা একেবারে টকবক টকবক করে ফুটছে রে। আমার মাথার ভিতর রাগটাও কিন্তু টকবক টকবক করে ফুটছে। কেন কেন? সুযোগ বুঝে আমার বাড়িতে আসার আসল কারণটা জানতে পেরে বেরিয়ে যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, নইলে ঝেঁটা এনে ঝেঁটিয়ে বিদায় করব। এত বড় কথা, তোর মুখটা আমি ভেঙে দেবো। তার আগে পাড়ার লোকজন ডেকে আমি আপনাদের মুখোশ খুলে দেব। राम युग में दूध मिले, किसान युग में घी, और कली युग में दारू मिले, जी भर के पेट। ভুল করলে মুন্নি, ভুল করলে, তো বহুত বড় ভুল করলে, নিজের বাপটার কথা না সোচে তো আমাকে অপমান করলে, আমাকে। लेकिन एक तो কথা याद রাখিস মুন্নি, আমার নাম भी লালারাম পান্ডে আছে, মৌকা আসবে তো সুদে আসলের হিসেব আমি উসুল করিয়ে দেবে। চল না, কাজটা কিন্তু ভালো করলে না মনে, এর জন্য তোকে পস্তাতে হবে, বহুত পস্তাতে হবে, কথাটা মনে রাখবি। আরে যা যা শালা নেরি কুত্তার দল, তোদের ধমকানিতে এই মুন্নি ভয় পায় না। আবার যদি কখনো কুমতলব নিয়ে কানে আসার চেষ্টা করেছিস, তাহলে সেদিন বুঝিয়ে দিব এই মুন্নি কি জিনিস। শালা এমন জায়গায় লাথি মারবো, শ্মশানের চিতায় ধোয়া উঠবে। উঠবে না, উঠবে না রে বললে, উঠবে না। আর কখনো কোনোদিন আমাদের রান্নাঘরে উনুনের ধোঁয়া উঠবে না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। যাদের বাবা 2 দিন বাদে জেলে বসে ফাঁসির দিন গুনবে, তার ছেলে মেয়ে হয়ে কি আমাদের মুখে খাবার ওঠে? তার মানে তুই? আমি উকিল বাবুর কাছে গিয়েছিলাম, তিনি বললেন থানা থেকে কেসটা আদালতে গেলে তিনি চেষ্টা করে দেখবেন, তবে তার জন্য অনেক টাকার প্রয়োজন আছে। টাকা? হ্যাঁ টাকা, তাহলে হয়তো আমাদের বাবাকে নির্দোষ প্রমাণ করে যাবে। তার মানে তুইও কি মনে করিস বাবা এই জঘন্য অপরাধ করতে পারে? না না রে মুন্নি, না। বাবার মতো দেবতার নামে এসব কথা ভাবাও আর মহাপাপ। তবে সহজ সরল ভালো মানুষ পেয়ে তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কেন? বাবা তো কারো কোনো ক্ষতি করেনি। ক্ষতি করেনি, তবে নিজে বাঁচার জন্য দোষটা বাবার ঘাড়ে চাপিয়েছে। কে সে? সে যেই হোক, সে আর নিজেকে বেশি দিন ঢেকে রাখতে পারবে না। তিথির পোস্টমর্টম রিপোর্ট, ডিএনএ টেস্ট তাকে আড়াল থেকে টেনে বের করবে, আর তখন দেখিস আমাদের বাবা নির্দোষ খালাস পাবে। সেই বিশ্বাস যদি তোমাদের থাকে, তাহলে ভগবানকে ডাকো, তিনি যেন সেই মুহূর্তটা আসার সুযোগ করে দেন। আমারও মনে সেই প্রশ্নটা জাগে আয়ুষ, তাই তো তোমাদের কাছে এসেছি বড় আশা করে একটুখানি ভরসা দিতে। আমার বোন তিথি মরেনি, সে আজও বেঁচে আছে। কি বলছেন? ঠিকই বলছি। ওর মৃত্যুটা নিশ্চিত করার জন্য ওকে আমি হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের ডাক্তারবাবুরা ওর ডেথ সার্টিফিকেট লেখার আগে ওকে পরীক্ষা করে দেখে ওর দেহে প্রাণ আছে। তবে বাঁচার আশা মাত্র 1%। তাই তো একজন দাদা রাকুতি তোমাদের প্রার্থনা শুনে ভগবান নিশ্চয়ই কৃপা করবেন, আর আইনের কাছে সত্যটাকে প্রকাশ করার জন্য আমার বোনকে আমার বুকে ফিরিয়ে দেবে। এই বোনটা ছাড়া এই পৃথিবীতে আমার যে কেউ নেই আয়ুষ। ওকে না পেলে আমি পাগল হয়ে যাব। আর
আর যদি ডাক্তার বাবুদের প্রচেষ্টায় আমার মনটা সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে, তাহলে তোমাদের আমি কথা দিয়ে যাচ্ছি, ওর মুখ থেকে গোপন জবানবন্দি নিয়ে আইনের কাছে সত্যটাকে প্রকাশ করার জন্য ওই অপরাধীকে আমি এমন শাস্তি দেব যা দেখে সারা দুনিয়া শিউরে উঠবে। আর সেটা হলো ওই প্রিয়াঙ্কা রেড্ডি কেসের মতো ডাইরেক্ট এনকাউন্টার। তাই যেন হয় স্যার, তাই যেন হয়। বাবার এই অপমানের বোঝাটা আমার মাথাটাকে নুয়ে দিয়েছে। সমাজে মানুষের বাঁচার স্বপ্নটা হীন মন্ডতে গ্লানিতে ম্লান হয়ে যেতে বসেছে। আয়ুষ, যা যা মুন্নি যা, ঠাকুর যা, রাধা মাধবের পায়ে ধরে বিনতি করে বল আমাদের বাবা যেন নির্দোষ খালাস পায়। আর আমি চললাম হাসপাতাল টিভির কাছে ওই ডাক্তার বাবুদের পায়ে ধরে তার তার প্রাণ ভিক্ষা চাইতে, প্রাণ ভিক্ষা চাইতে। আয়ুষ, আয়ুষ শোন, আয়ুষ শুনে যা, আয়ুষ যাস না। না, চলে গেল। বাড়িতে এসে এক মুঠো মুখে কিছু না দিয়ে আবার বেরিয়ে গেল। এদিকে লাগারাম বাড়িতে এসে যে সমস্ত কথা বলে গেল, তা যে বলবো সে সময়টুকুও দিল না। না না, থাক, ভালোই হয়েছে। মরার উপর খাড়ার ঘা দিয়ে আমি ওর যন্ত্রণাটা বাড়াতে চাই না। সময় এলে সব জানতে পারবে। এখন আমি ঠাকুর ঘরে চললাম, ভক্তির নৈবেদ্য দিয়ে বাবার জন্য মঙ্গল কামনা করতে। মঙ্গল কামনা। এত অধঃপতন হয়েছে তোর মদের নেশায়, ঠাকুর দেবতার জ্ঞানটুকু হারিয়ে বসছি। জ্ঞান আমার যথেষ্ট আছে মা। হ্যাঁ, ঠাকুর দেবতার কথা বলছো, ওগুলো তো সব মাটির পুতুল। ওতে আছে তোমার ভক্তি করার কি আছে? আহ মা, কেন তো গলা ফাটাচ্ছে বলো তো? আরে আমরা হলাম এই www.com দেওয়া এই মডার্ন যুগের ইয়াং জেনারেশন। ওসব ওল্ড কালচার আমাদের কাছে কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তোদের এই www.com দেওয়া মডার্ন যুগের ইয়াং জেনারেশন যেখানে নিজের সংস্কৃতিকে ভুলে হাঁটু ফাটা জিন্স, হানি সিনেমার হেয়ার কাটিং করে নিজেকে স্টাইল মারি স্টাইল, হ্যালো হাই বাই করে নিজেকে স্মার্ট প্রমাণ করি। কিন্তু সেখানে একটু নজর ঘোরালেই দেখতে পাবি বিধর্মী বিদেশিরা আমাদের সংস্কৃতিকে আপন করে নিয়ে মাথায় টিকি, গলায় তুলসীর মালা, পরনে ধুতি শাড়ি পরে তেনারা ভগবানের নাম গান করছেন। লজ্জা, বড় লজ্জা হয় তোদের জন্য। তোদের মতো সন্তানকে জন্ম দিয়েছি, এটা আমার মতো মায়ের কাছে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। কিন্তু বাবার কাছে সৌভাগ্যের মা। বাবা বলে তোর মতো ছেলে একদিন আমার মুখ উজ্জ্বল করবে। বলবেই তো, বলবেই তো, কারণ বাপ গুলো যে ছেলে হয়েছে। একদম রাইট, একদম রাইট। কোথায় বলে বাপ কা বেটা সেবাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। লজ্জা করে না?
লজ্জা করে না তোর? ভর সন্ধেবেলায় মদ গিলে এসে এই মায়ের সামনে মাতলামো করতে। তাই গো রাধেশ্যাম, লজ্জা তো তোমার পাওয়া উচিত ভাবি। ইতনা বড় জোয়ান লড়কার গায়ে তুমি হাত তুলছো। রোহিত এখন বড় হয়েছে, এই দোস্ত ইয়ারদের সঙ্গে বসে যদি একটু ড্রিঙ্ক করেই থাকে তাতে কি কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? আমার ঠাকুরছি, তোমাদের আশ খারাপে ওর আজ এই পরিণতি। তাই গো রাধেশ্যাম, আমাদের আশ খারাপ মানে কি বলতে চাইছো ভাবি? কি আর বলবে পিসি, মা তো আমাকে ভালোবাসে না, আর তোমরা ভালোবাসো সেটাও মা সহ্য করতে পারে না। না বেটা না, মা কবে ছেলেকে ভালো না বেশি পারে? আর তাছাড়া তুই এ বাড়ির এক লোতা লড়কি আছিস, তাছাড়া সবাই তোকে ভালোবাসবে, তো ভাবি হিংসে করবে কেন? আসলে কি জানো, মায়ের ভালোবাসার ধরনটাই যে সবার থেকে আলাদা ঠাকুরছি, সেটা বোঝার মতো ক্ষমতা ওর মতো বকাটের কোনোদিনও হবে না। আরে মা চায় সোহাগ শাসন দিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, আর সেই শাসনের মাঝে ওদের মাতৃত্বের অপরিসীম স্নেহ ভালোবাসা লুকিয়ে থাকে। সেটা বুঝতে পারতিস যদি নিজেকে উচিত শিক্ষা অর্জন করতে পারতি। মা কখনো ছেলের খারাপ চায় না রে বাবা। আজ তুই আমাকে ভুল বুঝলেও ভুলটা তোর একদিন নিশ্চয়ই ভাঙবে, আর সেদিন আমার দেখানো পথের ঠিকানায় ফিরে আসার তোর কোনো উপায় থাকবে না রে, কোনো উপায় থাকবে না। ভয় এই রোহিতকে নিয়ে আমার বড় ভয় ভয় ঠাকুরজি। স্বাধীনতা পেয়ে ও যেভাবে উশৃঙ্খল হয়ে উঠেছে, কে বলতে পারে কাল কোনো ভয়ানক অপরাধের কারণে হ্যান্ডকাফ হাতে বাড়িতে পুলিশ এসে দাঁড়াবে না? কি বলছো মা? হ্যাঁ রে বাবা, মায়ের মন তো সব সময় কুড়ায় রে বাবা। তবে সেই দিনটা যাতে তোর জীবনে না আসে, তার জন্য দিন রাত আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। ভাবি, হ্যাঁ ঠাকুরজি, সব বাবা মায়েরই তো চায় তাদের সন্তান সৎ আদর্শবান হোক, কিন্তু আমার কপালটাই যে ছেলের কাছে প্রত্যাশা করবো কি করে? আসলে স্বামীটাও তো গুণের নয় না, দিন রাত শুধু টাকা টাকা আর স্বার্থের নেশায় পাগল। ভাবি, অথচ আমাদের মতো মায়ের গর্ভ থেকে একদিন জন্মগ্রহণ করেছিলেন নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মতো মহাপুরুষেরা, কিন্তু আজ সারা সংসার ঘুরে আসলেও একটা নেতাজি, রবীন্দ্রনাথ কিংবা বিবেকানন্দের সন্ধান তোমরা কোথাও পাবে না। কারণ সুসন্তান করতে গেলে চরিত্রবান বাবা মায়ের প্রয়োজন হয় ঠাকুরজি। চরিত্রবান বাবা মায়ের। হ্যাঁ, কি হবে কি হবে ওই ছেলেকে মহাপুরুষ বানিয়ে দেশ উদ্ধার করবে? আরে দেশ ভাড় মে যায়। কথাই বলে নিজে বাঁচলে বাপের নাম, নিতাই গৌর রাধেশ্যাম। পিসি, তো বিলকুল মায়ের কথা একদম শুনবি না। একটা কথা মনে রাখ রোহিত, এই জগতে টাকা আছে তো সবই লোক তোর আছে। টাকা দিয়ে নাম যশ जो मर्जी तू কিনতে পারবি, লেকিন টাকা নেই তো কাভি তোকে পুজবে না। না পিসি, মায়ের ওই মূল্যবান উপদেশ আমার ভাবনাটাকে পাল্টে দিল। সত্যি তো, টাকা থাকলে বড় লোক হওয়া যায়, কিন্তু বড় মানুষ হওয়া যায় না। তাই যদি হতো তাহলে সামান্য চাওয়ালা কখনো দেশের প্রধানমন্ত্রী হতে পারতো না পিসি। সংসার থেকে সন্ন্যাসী রাজ্যের মুখ্যমন্ত্রীও হতে পারতো না। হ্যাঁ পিসি, হ্যাঁ, ভেবে দেখো, টাকার চেয়ে নামের কদর অনেক 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 বেশি। তা না হয় বাবার তো অনেক অনেক টাকা, কিন্তু কিন্তু এই তল্লাটটা বাদ দিলে বাবাকে চেনে কজন? তাই আমি ঠিক করেছি এবার থেকে এই সমাজ সেবার কাজ করব, আর সেটা শুরু করব আমার কলেজ ইউনিয়নের ভোটের প্রার্থী হয়ে। उसके बाद ভোটে জিতে পঞ্চায়েত ইলেকশনে লড়বি, তারপর নেতাগিরি করে ওই বিধানসভা লোকসভা ভোটে জিতে মন্ত্রী भी হবি। মন্ত্রী? আরে তো বহুত মজা হবে দাদা। আমি भी ওই রোহিতের এসি গাড়িতে চড়ে বিন্দাস ঘুরে বেড়াবে। ঘুরবি জরুর ঘুরবি বিন্দি। লেকিন বিন্দি, ও যখন ভোটে হেরে গিয়ে মুখে চুন কালি মেখে ও নিজের ভাব মূর্তি পাল্টে ফেলবে, তখন তোর কি হবে? তুই কি করবি রে বিন্দি? আমি আবার কি করবে?
তুমি ওর বাপ আছো, যা করার তুমিই করবে। আমি আর কি করবে বল? বহুত জোর ওর জন্য সব ব্যবসা পত্র বেচে দিয়ে ও পথে বসে গুটকা বেচবে, গুটকা। লেকিন তোর কি হবে রে বিন্দি? তুই তো একেবারে ভিকমাঙ্গি হয়ে যাবি। তখন তোকে भी ওই হাতে লোটা নিয়ে পথে বসে ভিক মাংতে হবে, ভিক। भगवान के नाम पे एक तो रुपया दे दे बाबा। निताई गौर राधे श्याम एक तो रुपया दिए जा। इसीलिए বলছি তুই ব্যবসাদারের ছেলে আছিস, ব্যবসার কথা সোচ, বুঝলি? আর ওই দাদা সাজবাদ বলেছে ওসব ঝামেলা টামেলা গিয়ে কোনো লাভ নেই, তুই বরং ব্যবসাই কর। আরে বিন্দি শোন তোকে একটু বাত বলে। কি হচ্ছে দাদা? শোন দেখ বিন্দি, ও দামাজি মাওবাদীদের গুলিতে মারা গেল, আর তোকে भी লেখাপড়া শিখালাম, लेकिन তোর भी কিছু হলো না। আর ও দামাজির কম্পেনসেশনের টাকাটা আমি भी ওই ব্যবসার কামে লাগিয়ে দিলাম। तो तू एक काम करना बहन, हमारे व्यवसाय शेयर पार्टनर हुए, हमारे व्यवसाय थोड़ा बहुत देखभाल कर। निताई गौर राधे श्याम, लेकिन दादा हामी हाँ तू देख बिंदी देख, आगे আমার সির্ফ ইট ভাটা ছিল, এখন ওই শহরের উপর হোটেল রিসর্ট করেছি, তারপর ওই ট্রাভেল এজেন্সি, ট্রান্সপোর্ট এজেন্সি। আরে এত বড় ব্যবসা আমার পক্ষে দেখা খুব মুশকিল হয়ে যাচ্ছে রে। না দাদা না, ওসব ঝামেলা টামেলা আমি যেতে পারবো না। ওটা বরং তুমি রোহিতকেই বলো, ও লেখাপড়ার ফাঁকে তোমার ব্যবসার কাজে সাহায্য করে দিতে পারবে। আর আমি এই বেশ আছি, বিধবা মানুষ, বাকি জীবনটাই ভগবানের নাম গান করে কাটিয়ে দিতে চাই। পিসি राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। সত্যি বাবা, পিসি জানা এই বছর বৃন্দাবন ঘুরে সাজে গেছে। নাম কীর্তন নিরামিষ ভোজন সব মিলিয়ে বাড়িটাকে বৃন্দাবন ছাড়িয়ে বানিয়ে ছাড়লো। আরে কি করবি বেটা, কি করবি বল? এই শাস্ত্রের বিধান আছে, আরে বিধবা হলে এসব মানতেই হয়। কিন্তু বাবা, মাওবাদীর সাথে পেশামশাই মারা গেল কি করে? बेटा वो बड़ी दुख भरी कहानी আছে রে বেটা। ঠিক আছে বেটা, তুই যখন জানতে চাইছিস তোকে বলছি, শোন বেটা, তোর ওই পিসা বাবু পুলিশ অফিসার হলো, তারপরে পোস্টিং হলো ওই জঙ্গল মহলের আধারশুলি থানায়। আর তখন জঙ্গল মহলে মাওবাদীদের রাজ চলছে, মাওবাদীদের লুটরাজ খুন লেগেই থাকতো, আর পুলিশকে মাঝে মাঝে ও মাওবাদীদের সাথে জবরদস্ত মোকাবিলা করতে হতো। ঠিক আছে সময় আমি যার কাছে ইট ভাটা খরিদেছিলাম, ওই অনিরুদ্ধ ব্যানার্জির নিখোঁজ হওয়ার কেসের দায়িত্ব নিয়ে আসার পথে মাওবাদীদের গুলিতে তোর পিসে মশাইকে জান দিতে হলো। ও মাই গড, ছোট সব বাত, लेकिन बेटा तू আমাকে একটু বাত বলতো, ও তোর কলেজে যে লড়কিটা ও রেপ হয়ে খুন হয়েছিল তার খবর তুই রেখেছিস? না বাবা, ওইসব ঝামেলার মধ্যে আমি জড়াতে চাইছি না। কিন্তু বেটা পুলিশ তো তোকে ছড়বে না। মানে ওই কেসটা তুই তো একমাত্র আই উইটনেস আছিস। কিন্তু বাবা, সেদিন তো আমি পুলিশকে সব বলেছি, তাছাড়া আসামি স্পটেই ধরা পড়েছে। হ্যাঁ ধরা পড়েছে, জরুর ধরা পড়েছে, लेकिन বেটা আমার মন বলছে এই ঘটনাটা নিধিরাম ঘটায়নি, ঘটিয়েছিস তুই। बाबा, राम युग में दूध मिली, किसान युग में घी, और कली युग में दारू मिली, जी भर के पी। बेटा শোন, अगर सच तो ये घटनाটা ঘটিয়ে থাকিস তো আমাকে বল, আমি টাকা খাইয়ে কেসটাকে উল্টে দিবে। কিন্তু বাবা, এ বেটা তুই জানিস কি, ও লড়কিটা এখনো মরেনি, লড়কিটা বেঁচে আছে। হ্যাঁ, আর হাসপাতালের ট্রিটমেন্ট চলছে। এবার তুই একবার ভালো করে ভেবে দেখ, হাসপাতালের ট্রিটমেন্ট চলছে, এবার থোড়া সুস্থ হলে পুলিশ ওকে জেরা করবে, আর পুলিশের জেরায় ও লড়কিটা মুখ খুললেই। মুখ খুলেছে বাবা, তিথি পুলিশের সামনে মুখ খুলেছে। কি বলেছে দিদি পুলিশকে? নিধিরাম কাকা এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নন, তিনি সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ? হ্যাঁ বাবা, আজই পুলিশ তাকে সসম্মানে রেহাই করে দিচ্ছে, তবে কে বা কারা আসল অপরাধী তিথি তা কিছুই বলছে না। अरे राम युग में दूध मिली, किसान युग में घी, अरे कली युग में दारू मिली, जी भर के पी। अरे বলবে কি করে রে বেটি, বলবে কি করে? শোন বেটি, ও লড়কিটা নিশ্চয় কোনো লড়কার সাথে প্রেম করতে, তারপর ওই লড়কাটাকে ওই ল্যাং মেরে দিয়ে দুসরা মুরগা ফাঁসিয়েছে।
इसीलिए घटनाটা ঘটেছে। আরে সচটা লড়কিটা যদি নিজের মুখে বলে দেয় তাহলে সচটা সবার সামনে চলে আসবে, তাই ওই লড়কিটা চুপ মেরে গেছে। হ্যাঁ বাবা, তিথি দাদাকে ভালোবাসে। রোহিত কো? হ্যাঁ বাবা, তো তুমি বিশ্বাস করো এই কাজটা আমি করিনি। চুপ কর হারামজাদা। আরে তোর জন্য দেখছি আমার হাতে বিহাত করা পড়বে। এখন বাঁচার একটাই উপায়, তিথিকে বাড়ি বউ করে আনতে হবে, আর তাতেই আমাদের মঙ্গল। বলি ইম্পসিবল, আমি কিছুতেই তিথিকে বিয়ে করতে পারবো না। তার মানে ঘটনাটা তুই ঘটাসনি? কতবার বলবো? না না না। বেটা 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 কুল ডাউন কুল ডাউন কুল ডাউন বেটা, ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি। এতে দেখার কিছু নেই বাবা, আমার পক্ষে তিথিকে বিয়ে করা সম্ভব নয়, এ আমি তোমাকে বলে দিয়ে গেলাম। বিয়েটা না করলে তোর ফাঁসি কেউ আটকাতে পারবে না রে দাদা। তাই ওই নামে সবাই চেনেছে। আমার কাছে যতদূর খবর আছে তুমি রোহিত বাবুর বন্ধু, একই কলেজে পড়াশোনা করো। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, আসলে আমি ভয়ে মিথ্যে বলে ফেলেছি। ভয়? ভয়টা কিসের? ওই আপনাকে, আমার পুলিশকে। পুলিশ দেখলে আমার ইয়ে হয়ে যায় স্যার, পেছন দিয়ে ধান করলে তুষ বেরিয়ে যায়। এই বেরিয়ে যাচ্ছে স্যার, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেছে স্যার, এখনই গন্ধ ছড়াবে স্যার, আমি কি যাবো? আরে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই শোন শোন, প্রয়োজন হলে থানায় আসতে হতে পারে। ঠিক আছে ঠিক আছে স্যার। মোটরসাইকেল তুমিও যাও। দাঁড়াও, তোমাকেও থানায় প্রয়োজন হতে পারে, ডাকলে আসতে হবে। ঠিক আছে? আমাকে? তোমাকে। ঠিক আছে স্যার, আসি স্যার। মিস্টার রোহিত, বলুন স্যার। তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তার ঠিক ঠিক উত্তর দেবে। নিশ্চয় স্যার, বলুন কি জানতে চান? আমি জানতে চাই, আমি জানতে চাই যে তোমার আর তিথির মধ্যে প্রেমের সম্পর্কটা ঠিক কেমন ছিল স্যার? খুব মধুর না মাঝে মধ্যে মতের অমিল হতো? না না স্যার, আমার আর তিথির মধ্যে কোনোদিন মতের অমিল ছিল না, আমরা একে অপরকে খুব ভালোবাসতাম স্যার। আমরা ঠিক করেছিলাম পড়া শেষ করে দুজনে বিয়েও করবো স্যার। ওকে ওকে ওকে। আচ্ছা লালারামজি, হ্যাঁ বলুন স্যার। আপনার ছেলে যে আমার বোনকে ভালোবাসতো সেটা আপনি জানতেন? হ্যাঁ জানতাম। এই না না স্যার, আপনি বিশ্বাস করুন আমি একদম জানতাম না, তবে ওই ঘটনাটা ঘটার পর আমি জানতে পেরেছি। কিন্তু জানার পর আপনি আপনার হবু বৌমাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন না? তার ভালো মন্দর খবর নিয়েছেন? না 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 স্যার, না আমি একদম যেতে পারিনি। আসলে কি জানেন স্যার, ওই ব্যবসার চাপে আমি ওই সময় করে উঠতে পারিনি। আপনার ব্যবসার চাপ তো। মিস্টার রোহিত, আচ্ছা তোমার তো ব্যবসার চাপ নেই, তাহলে তুমি তোমার ভালোবাসার প্রতি কোন কর্তব্য পালন করেছো? না মানে তিথির ওই মর্মান্তিক ঘটনার জন্য আমি মনে প্রাণে ভেঙে পড়েছিলাম। তার সামনে গিয়ে দাঁড়াবার মনোবল আমার ছিল না। যখন শুনলাম সে বেঁচে আছে, ডাক্তারবাবুদের প্রচেষ্টায় কথা বলতে পারছে, তখন আমি তার কাছে ছুটে যেতে চাইছিলাম, কিন্তু হঠাৎ শুনলাম সে হাসপাতাল থেকে পালিয়ে গেছে স্যার। না না না, সে পালিয়ে যায়নি, তাকে গুম করা হয়েছে। কি বলছেন স্যার? ঠিকই বলছি, হাসপাতালের প্রত্যেকটি ঘটনা তাই প্রমাণ করছে। তার মানে হাসপাতালে হঠাৎ করে মারপিট শুরু হয়ে যাওয়া, সিসিটিভি টেকনোলজিতে প্রবলেম দেখা যাওয়া, কানেকশন কেটে দেওয়া, এসবই প্ল্যান মাফিক করা হয়েছে। তার চোখ কি ভাব? এটাই প্রমাণ হয়েছে হাসপাতালের ঘটনার সঙ্গে কলেজ পার্কের ঘটনার যোগসূত্র আছে। যোগসূত্র? ইয়েস, যোগসূত্র। আচ্ছা রোহিত বাবু, ওই দিন ওই ঘটনাস্থলে ওই নিধিরাম চৌকিদার ছাড়া আর তুমি কাউকে দেখেছো? না স্যার, কাউকে দেখিনি স্যার। ভালো করে ভেবে দেখো, তুমি যখন বাদাম কিনতে গিয়েছিলে কিংবা তারও আগে তোমরা যখন দুজনে পার্কে বসে গল্প করছিলে, তখন সন্দেহজনকভাবে আশেপাশে কাউকে ঘোরাফেরা করতে দেখেছো? না স্যার, আমি তিথিকে পার্কে বসতে বলে বেরিয়ে গেছিলাম, সেরকম কাউকে নজরে পড়েনি স্যার। বাট আই এম শিওর, অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের কাছে তাকে ধরা পড়তেই হয়। লালারামজি, হ্যাঁ বলেন স্যার। আপনার অমূল্য সময় নষ্ট করার জন্য
আই এম সরি, চলি বাই। राम युग में दूध मिली, किसान युग में घी, और कली युग में दारू मिली, जी भर के पी। बाबा अबे साला चोरेर बच्चा, তোর কুটকুটানি জ্বালায় এখন সালা আমার সত্যনাশ হতে চলেছে, সত্যনাশ। আরে এই চোরের বাচ্চা, আরে ওই লড়কিটাকে তুই রেপ করলি ভালো করলি, কিন্তু রেপ করার পরে ওই লড়কিটাকে তুলে নিয়ে গিয়ে ওই হাইওয়েতে ফেলে দিয়ে আসতে পারতিস, তাহলে লরির চাকায় পিষে যেত বডিটা, সবাই জানতো এটা একটা অ্যাক্সিডেন্ট, তাহলে সবাই পুলিশের ঝামেলায় পড়তে হতো না। এই চোরে বাচ্চা, হ্যাঁ আমার ছেলে হয়ে তোর মাথায় বুদ্ধিটা এলো না, তাই তো শালা মাঝে মাঝে ভাবি সত্যি তুই আমার ছেলে না অন্য কারো। এখনো সময় আছে, যদি বাঁচতে চাস তো এক কাম কর, আমার গ্যাংয়ের লড়কাটা নিয়ে ওই লড়কিটার সন্ধান কর, দেখ ওই লড়কিটা গেল কোথায়। কোথাও যায়নি, সোজা এখানে পালিয়ে এসেছি। দিদি তুমি? পুলিশ প্রশাসন সবাই জানে আমি হাসপাতাল থেকে কিডন্যাপ হয়েছি, কিন্তু না, সুযোগ বুঝে আমি এখানে পালিয়ে এসেছি। মতলব তুমি আপনার ছেলের মিথ্যে ভালোবাসার শিকার, যাকে ধর্ষণ করে মেরে ফেলতে চেয়েছিল। কেন এসেছো এখানে? স্বীকৃতি চাইতে। স্বীকৃতি? কোন সব স্বীকৃতি? আপনার ছেলের স্ত্রীর স্বীকৃতি। অসম্ভব। ওয়েট করো না রোহিত, আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তুমি ছাড়া আমার আর কেউ নেই রোহিত। পুলিশের কাছে আমি তোমার নামে কিচ্ছু বলিনি, আর কেন বলবো বলো, আমি যে তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রোহিত, আই লাভ ইউ। अरे राम युग में दूध मिली, किसान युग में घी, और कली युग में दारू मिली, जी भर के पी। বেটি 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 তুই একদম চিন্তা করবি না বেটি, আমি তোকে কথা দিচ্ছি আমার বেটা রোহিতের সঙ্গে তোর শাদি আমি জরুর দিবে, জরুর। বাবা শালা তুই শালা এমন একটা কাম করলি, পুরো বাজার একেবারে গরম হয়ে গেল, গরম। শোন, এখন এই ছাড়া दूसरा कोई রাস্তা भी না আছে, বুঝলি? আরে এ বেটা, আরে ওই লড়কিটা তোকে এত ভালোবাসে, আর তুই কি না। একদম টেনশন করবি না, একদম টেনশন করবি না, তোকে আমি আমার বাড়ির বহু জরুর বানাবে, আমার বেটার সাথে তোর সাথে আমি জরুর দিবে, জরুর দিবে। এ বেটা বেটা শোন শোন শোন, দেখ ওই অলি চাকরি পাওয়ার খুশিতে তোর মা অলিকে নিয়ে মন্দিরে পূজা দিতে গেছে, আর তোর ওই পিসিমা ঠাকুর ঘরে পূজা করছে, এখন এখানে কেউ নেই, তুই এক কাম কর, ও দরজাটা বন্ধ করে দে, আমরা দুজন মিলে ওকে মেরে ফেলে। দুটোকে একেবারে শেষ করে ফেলবো। তোমাদের অত্যাচারে দুর্বলা তিথি, আজকের আদ্য শক্তি মহামায়া। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশনা ভূতনাদনি নারায়ণী নমস্তে। अरे राम युग में दूध मिली, किसान युग में घी, और कली युग में दारू मिली, जी भर के पी। এই শালা চোরের বাচ্চা রেপ করবে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্তরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। নিতাই গৌর রাধেশ্যাম। কি হয়েছে দাদা? ও ঠাকুর ঘরে পূজা করছিলাম, হঠাৎ শুনতে পেলাম ঘর মে মহামায়ার আবির্ভাব হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছে। আরে नहीं नहीं बहन, ওসব কিছু হয়নি, তো কি শুনতে কি শুনিস কি জানে। আসলে কি জানিস বহন, ও আমি আর রহিত এই ঘরের মধ্যে ওই ব্যবসা নিয়ে থোড়া বহুত আলোচনা করছিলাম আর কি। লেকিন দাদা আমি যে শুনতে পেলাম। তুমি ভুল শুনেছো বেশি। আরে দিনরাত ঠাকুর ঠাকুর করে তোমার মনটাই ওরকম হয়ে গেছে। তাই গো রাধেশ্যাম। দাদা রোহিত আমাকে কিছু লুকোতে চাইছে, লেকিন কি লুকোতে চাইছে সেটা আমাকে জানতেই হবে, আর ইসিলিয়ে ওদের সাথে আমাকে থোড়া বহুত অ্যাক্টিং भी করতে হবে। কি ভাবছো পিসি? হ্যাঁ ওই ঠাকুর, ওই ঠাকুরের কথা ভাবছি। ঠাকুরের কি অপার মহিমা, যে নাম মজেছে
পারবে না। ওরে রোহিত, বলো পিসি। দুঃখ, ক্লেশ, দুর্দশা সবই ঠাকুরের নামে দূর হয়ে যায়। ठीक बोलेছিস बहन, तू बिल्कुल ठीक बोलेছিস। জানিস बहन, इसीलिए हमें भी माझे माझे सोची যে তোর মতো দিন রাত ঠাকুরের নাম ধাম করে ও বাকি জিন্দেগিটা কাটিয়ে দিবে। তাই নাকি দাদা? হ্যাঁ রে বহিন, তাই তো ভাবি যে আমার এই ঘরটাকে কৃষ্ণধাম বানিয়ে সবার মুখে হরিবোল তুলে আমরা সবাই মিলে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। না, গাইবো না ঠাকুরের নাম গান, আর আমি কোনোদিন গাইবো না। কেন গাইব, কেন গাইবো? পাষাণ ঠাকুর যে বড় নির্দয়, তাই তো হাজার মাথা ঠুকেও তার কোনো সাড়া আমি পাইনি। যে ছেলেটাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আজ আমার উপর অভিমান করে মাতাল সেজেছে গো, মাতাল। আজ 3 দিন হয়ে গেল আয়ুষ তার বাস্তব সত্যটা জানতে পেরে আমার উপর অভিমান করে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। আমিও 3 দিন পথে পথে তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তার সন্ধান আমি করতে পারলাম না। আয়ুষ যদি সত্যি ফিরে না আসে তাহলে আমি আর বাঁচবো না। পিতৃস্নেহের ব্যাকুল হৃদয়টা আকার করে কাঁদতে কাঁদতে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, চলে। আমি বাঁচতে চাই, এই পৃথিবীতে আরো অনেক দিন বেঁচে থাকতে চাই। তার জন্য যে কোনো উপায় একটা আমাকে বের করতে হবে। তিথি, তুমি? নীতি কাকা, আমি বড় অসহায় নীতি কাকা, আমার জীবন ভীষণ সংকটের মধ্যে রয়েছে। তুমি তো হাসপাতাল থেকে কিডন্যাপ হয়েছিলে, পুলিশ তোমার সন্ধান করছে। না না নীতি কাকা, না, আমি কিডন্যাপ হইনি, আমি পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো? হ্যাঁ নীতি কাকা, সেসব কথা আমি তোমাকে পরে বলবো। এখন দয়া করে আমাকে ওদের হাত থেকে বাঁচাও। কাদের হাত থেকে বলো, কাদের হাত থেকে? যারা তোমাকে মিথ্যে ষড়যন্ত্রে ফাঁসিয়েছিল সেই রোহিত আর তার বাবার হাত থেকে। তার মানে রোহিত মিথ্যে গর্ভধার আশায় সেদিন আমি হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলাম এক চিলতে সিঁদুর ভিক্ষে চাইতে, কিন্তু ওরা দিল না কাকা। ওরা আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে কোন রকমে জানতে পেরে সেখান থেকে আমি পালিয়ে এসেছি। চলো চলো, পুলিশের কাছে গিয়ে আমরা সব সত্যি কথা প্রকাশ করে দেবো। না, আমি পুলিশের কাছে কোনো কিছু জানাতে চাই না। আমি চাই ওই রোহিতকে নিচে হাতে শাস্তি দিতে। আমিও তো রোহিতের চরম শাস্তি চাই। তাই বলে আইন নিজেদের হাতে তুলে নিয়ে আইনের হাতে ওকে তুলে দিতে চাই না কাকা, কারণ 2 দিন পর ওরা আবার বেরিয়ে এসে কারো না কারো সর্বনাশ করবে। সেদিন ওর বাবার আসল চেহারাটা আমি দেখেছি। ওরা পারে না এমন কোনো কাজ নেই। বলো তিথি, বলো কি নাম ওর বাবার? লালারাম পান্ডে। তুমি? আমি বিন্দি আছি, ও লালারাম পান্ডের বেহেন। আড়াল থেকে তোমাদের সব কথাই আমি শুনেছি। তার মানে শত্রু, সুযোগী শত্রুকে মেরে ফেলায় একমাত্র বুদ্ধিমানের কাজ। তাই ওকে মেরে আমি আমার শত্রু নিধন যজ্ঞ শুরু করবো। আরে নেহি, ইতনা সাহস ভালো না আছে। আর তাছাড়া রাস্তার উপরে তুমি কাউকে খুন করলে তুমি भी ফেসে যাবে। তুমি? আরে কি হলো, ভয় পেয়ে গেলে? আরে না, আমি তোমাদের মারবে না, বরং সাহায্য করবে। সাহায্য? হ্যাঁ, বললাম না ওই ভাই নামের দুশমনটার আমি বদলা নিতে চাই। এতদিন আমি একা ছিলাম তাই পারিনি, আজ যখন তোমাদের পেয়ে গেছি তখন সাথী भी করে নিলাম। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরে আমি সব তোমাদের বুঝিয়ে বলবো। এখন ধরো এই পিস্তলটা, ধরো বলছি। আর
আমাকে ছুপিয়ে রাখার দায়িত্ব ভি আমার। কিন্তু তোমাকে বিশ্বাস করবো কি করে যে তুমি আমাদের কোনো ক্ষতি করবে না? সে বিশ্বাস তোমা আমার উপরে রাখতে পারো। বললাম না তোমাদের শত্রু আমার বি শত্রু। ওই লালারাম পান্ডেকে আমি আজ নয় 25 বছর আগে থেকে চিনি। ও মানুষ নয়, ও একটা অন্ধকারের মানুষ। তাহলে ওর ভাবনা কি তিথি? একটা কথা ইয়াদ রেখো, ওই লালারাম পান্ডেকে আমাদের নিজের হাতে শাস্তি দিতে হবে। তার জন্য আমাদের খুব সাবধানে এগোতে হবে। তাহলে এসো এসো আমরা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি সমাজের শত্রু কালপিন লালারাম পান্ডে আর তার ছেলে রোহিতকে উপযুক্ত শিক্ষা দিতে। আজ থেকে আমরা হলাম ওদের বিভীষিকা। ওই তিথি আর রোহিতের পাল্লায় পড়ে আমার জীবনে মৃত্যুর বিভীষিকা ভেসে উঠেছে। সালা রোহিত কাণ্ড করলো আর পুলিশ আমাকে ধমকে দিচ্ছে। জয় মা, মা গো মা, তুমি আমাকে দেখো মা। ওই তিথিকে তুমি কোনোভাবেই পুলিশের হাতে এনে দিও না মা, তাহলে আমার 12:30টা বেজে যাবে। তার চেয়ে ওকে ওই লালারামের লোকের হাতে তুলে দাও, তাহলে ওরা ওকে মেরে লাশ বানিয়ে লাশটাকে গায়েব করে দেবে। ব্যাস, কেস ক্লিয়ার। মোটরসাইকেল আয়ুষ, এই যে আপনি আয়ুষকে দেখেছেন? আমার আয়ুষকে? আয়ুষ? কোন আয়ুষ? ওই আমাদের সঙ্গে কলেজে পড়ে ওই নিধিরাম চৌকিদারের ছেলে, সে আয়ুষ নয় তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি তাকেই খুঁজছি। কেন, কি হয়েছে তার? সে কি বাড়ি থেকে পালিয়েছে বুঝি? হ্যাঁ, নিজের উপর অভিমান করে আজ 3 দিন হলো বাড়ি ফেরেনি। নিজের ওপর অভিমান? আরে না না, নিজের ওপর অভিমান নয়। সে যদি কারোর উপর অভিমান করে সেটা হলো অলি। অলি? হ্যাঁ, বিরাট বড় লোকের মেয়ে। ওর সঙ্গেই তো আয়ুষের ইন্টু পিন্টু আছে। কি বলছেন আপনি? এক বিন্দু মিথ্যে বলছি না, খোঁজ নিয়ে দেখো, সব জানতে পারবে। ও তাই বুঝি আয়ুষ বারবার আমার ভালোবাসাকে অস্বীকার করে যাচ্ছে? কি হলো, কারেন্টের শক লেগে গেল বুঝি? না না না, আসলে আমি। তুমি তুমি কি তাকে ভালোবাসো? না না না, আমি তাকে ভালোবাসতে যাব কেন? তাহলে অন্য কাউকে? না না, আমার সেরকম কারোর সঙ্গে কোনো কিছুই নেই। বেশ বেশ, তাহলে তো লাইন একেবারে ক্লিয়ার। লাইন ক্লিয়ার মানে? ওই যে তোমাকে থামুন, কি আজে বাজে কথা বলছেন? আপনি জানেন পথের মাঝে একটা মেয়েকে অসম্মানজনক কথা বলে আমি আপনার কি করতে পারি? আমাকে জড়িয়ে ধরে কিস করবে? তাই এখানে কেন? চলো না ওই দীঘার সমুদ্র সৈকতে গিয়ে আমরা রোমান্টিক হয়ে কতগুলো ভিডিও তুলে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করলে আমি রাতারাতি জনপ্রিয় হয়ে বাদাম কাকুর মতো ভাইরাল হয়ে যাব। আরে এসো, বসো, মোটরসাইকেল। কি হলো? লোকটা কি মিগি আছে নাকি? এই যে কি হলো আপনার? শুনতে পাচ্ছেন? এই যে শুনুন, আরে উঠুন। আরে এভাবে পথের মাঝে পড়ে থাকলে লোকে আপনাকে মাতাল ভাববে যে। আরে উঠুন না বাবা, আমার এখানে না থাকাই ভালো, আমি বরং এখান থেকে পালিয়ে যাই। কিন্তু লোকটাকে এখানে বিপদের মাঝে ফেলে রেখে যাওয়া একদম ঠিক হবে না। আমি বরং ওনাকে সুস্থ করার ব্যবস্থা করি। শুনেছি জুতো শুকালে নাকি মিগি রোগ ভালো হয়, আমি বরং তাই করি। কিসে? কই না তো। ও চলে গেছে। ওই যে পুলিশ। পুলিশ? হ্যাঁ, একটা মেয়ে পুলিশ এদিকেই আসছিল, তাই দেখে তো আমি অজ্ঞান হওয়ার ভান করছিলাম। তার মানে আপনি? পুলিশকে আমার বড় ভয়। ওই কথাই বলে না, বাঘে ছিল 18 গা আর পুলিশে ছিল 36 গা। মানে এখান থেকে কেটে পড়ি, নাহলে এসে গেলে আমি আবার ফেসে যাব। মা গো, ও মা, তুমি আমাকে দেখো মা,
আমি খারাপ ছেলে নই। প্যান্টটা আবার প্যান্টটা ভিজে গেছে। মোটরসাইকেল সত্যি অদ্ভুত ছেলে একটা, মাথাটাকে খারাপ করে ছাড়লো। না না, এই বদমাশটাকে ছেড়ে দিয়ে তুমি একদম ঠিক করোনি, এতে ওদের সাহস আরো বেড়ে যায়। ম্যাডাম আপনি? মায়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে, হঠাৎ গাড়ি থেকে ব্যাপারটা চোখে পড়লো, তাই চলে এলাম। যাক, এবার তুমি নিশ্চিন্তে যেতে পারো। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি সময় নষ্ট করব না। যে মানুষটা আজ 3 দিন হলো পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আমাকে যে তাকে খুঁজে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই হবে। সে কে? সে আমার হৃদয় মন্দিরের দেবতা, যার স্বপ্ন দেখতে দেখতে আমি পৃথিবীর সবকিছু চিনতে শিখেছি, সবকিছু বুঝতে শিখেছি। সে আমার ভালোবাসার রাজপুত্র গো, ভালোবাসার রাজপুত্র। ভালোবাসা, এই 4টে বর্ণের ছোট্ট শব্দটি কত মধুর, কত আবেগপ্রবণ, ভরসাযোগ্য। ভালোবাসা যার জীবনে এসেছে সেই জানি তার যথার্থ মানে। ভালোবাসা যেমন জীবনকে রঙিন মধুময় করে তোলে, তেমনি আমার হতাশার হাহাকারে চোখের জলেও ভাসায়। আজ আজ আমিও পুলিশের চাকরি পেয়ে কোনো মতেই খুশি হতে পারছি না, কারণ আয়ুষের মধ্যে যাওয়া জীবনধারা আমাকেও যে দুঃখের চোখে ভাসিয়ে দিয়েছে। আয়ুষকে কত করে বুঝিয়েছি, অতীতকে মন্থন করতে গিয়ে ভবিষ্যৎটাকে নষ্ট করে দিও না। ও শোনেনি, আমার একটা কথাও শোনেনি, ও শুধু একটাই কথা, जिंदगी की राहों में रंजो हमके मिले। जिंदगी की राहों में रंजो हमके मिले हैं, जिंदगी की राहों में रंजो हमके मिले। भीड़ है क़यामत की, भीड़ है क़यामत की, भीड़ है क़यामत की, और हम अकेले हैं, और हम अकेले हैं, और हम अकेले हैं। जिंदगी की राहों में रंजो हमको मिले हैं, जिंदगी की राहों में रंजो हमको मिले हैं। আয়ুষ! কে কে আয়ুষ? নো নো নো, আমি আয়ুষ নই, আমি কর্ণ, বাবা অধীরথের 20 বছরের কর্ণ। হয়তো কোনো 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 পণ্যচোরা নারী পুরুষের কামনার বিস্ফোল আমি। না আয়ুষ না, নিজেকে এভাবে ছোট করে দেখো না। তুমি তো জানো অধীরথ পুত্র কর্ণকে রাজা দুর্যোধন বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে অঙ্গরাজ্য দান করে তাকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তুমি কি তোমার চাকরির টাকা দিয়ে আমাকে প্রতিষ্ঠিত করতে চাইছো? না আয়ুষ না, টাকা নয়, আমি আমার যথা সর্বস্ব দিয়ে তোমাকে যে আপন করে নিতে চাই। আপন? হ্যাঁ আয়ুষ, তোমাকে নিয়ে দেখা স্বপ্নের উপর দাঁড়িয়ে রয়েছে আমার ভবিষ্যৎ। সেই স্বপ্নটাকে তুমি এইভাবে অকালে ভেঙে দিও না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিনও দূরে সরিয়ে দেব না। আমার এই দেহ, মন, জীবন, যৌবন সব যে তোমার আয়ুষ, সব। বন্ধ করো, বন্ধ কর তোমার ওই ইমোশনাল কথা। আমার এসব আর কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না আমার। এখন আমার ভালো লাগে শুধু এই মদকে। মদই হচ্ছে এখন আমার পরম বন্ধু, যে আমাকে এক পা করে এগিয়ে যাবে মৃত্যুর দিকে। পায়ে পড়ছে বিস্তুরি কেউ না। তোমার সাহস তো কম নয়, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো, অসভ্য লম্পট মাথা। না মা, না, ওকে এভাবে বলো না মা। ও অসভ্য লম্পট নয়, মাতালো নয়। বলি হ্যাঁ মা, ও খুব ভালো ছেলে, কলেজের ব্রিলিয়েন্ট বয়। আজ ওর ভাগ্য ওকে এখানে এনে দাঁড় করিয়েছে।